বই পড়ে লাভ কি? লিখে লাভ কি? আসলে কোনো লাভ হচ্ছে? এত লেখাপড়া, এত পাবলিকেশন কোম্পানি, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মুক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে, এনজিওর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, প্রাইভেট উদ্যোগে কি লাভ হচ্ছে লেখাপড়া করে? শুধুই চাকুরি নাকি ধনী হওয়ার প্রচেষ্টা? কোনো লাভ হচ্ছে না, কষ্ট থেকে যাচ্ছে। আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথায় কাজে লাগছে? তাহলে প্রমাণ, সমাজের সাধারণ মানুষ যে সনদ দেবে আমাকে, সেই সনদই এখন সবচেয়ে বড় সনদ। ইউনিভার্সিটি পড়া, কলেজে পড়া, দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসা, কোনো দাম নেই। একটাই দাম, কত টাকা মাসে ইনকাম করে। সে যেই চাকরি হোক, সেটা হালাল নাকি জায়েজ নাকি হারাম নাকি নাজায়েজ, এটা কোনো বিষয় নয়। সামাজিক কার্যক্রমে অর্থনৈতিক অংশগ্রহণই এখন সবচেয়ে বড় কথা। সমাজের দোয়া অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান, মসজিদে ইফতার, মিলাদ, সামাজিক আচার অনুষ্ঠান, বাড়িতে বড় বাজার নিয়ে ঢোকা, এগুলোই হচ্ছে লেখাপড়া। এই যদি লেখাপড়ার নাম হয়ে থাকে, তা মিথ্যা কথা। লেখাপড়ার কোনো উদ্দেশ্য এটা নয়, ভুল। এটা লেখাপড়া না করেও করা যায়। সাধারণ একটা ব্যবসা দিয়ে মানুষের ভোজ্যপণ্য, হালাল এবং হারাম, যে কোনো কিছু দিয়ে আপনি, আমি, যে কেউ বড় উপার্জন করতে পারে। উপার্জন করার জন্য লেখাপড়ার কোনো দরকার নেই। প্রমাণ, আমাদের এলাকার যারা আমিষের ব্যবসা করে, মাছ, গোশ, দুধ, ডিম, এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন করে, গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানী। কিন্তু তাদের কয়জন লেখাপড়া জানে? যারা রিয়েল এস্টেট অর্থাৎ জমি এবং ফ্ল্যাটের ব্যবসা করে, আবাসনের ব্যবসা করে, প্রয়োজনীয় আসবাবপত্র ফিটিংসের ব্যবসা করে, টিন, রড, সিমেন্ট, বালু, ইট, পাথর, তারা কতজন শিক্ষিত? তাদের ডিগ্রি কি? তারাও ডিগ্রি অর্জন করে টাকা উপার্জন করতেছে না। শুধুমাত্র দুটো পেশায় শিক্ষা স্বীকৃত, সেটা কি? মোট পাঁচটি মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এর মধ্যে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটা আঞ্জাম দেওয়ার জন্য খুব বেশি শিক্ষিত মানুষের প্রয়োজন হয় না, মোটে হয় না তা বলবো না। আর শিক্ষা এবং চিকিৎসায় শিক্ষিত মানুষের প্রয়োজন আছে। এ দুটো জ্ঞান নির্ভর, এ দুটো প্রযুক্তি নির্ভর। এটা চাহিদাটা পরিবর্তনশীল ব্যাপক, এবং তা উত্তরোত্তর কাউকে দিতে হলে এগুলো সহযোগিতা বয়স শিক্ষার উপর নির্ভরশীল। ঠিক সেখানেও এই প্রতিযোগিতা এখন বিদ্যমান, যে লেখাপড়া শেখার পরেও যে জ্ঞান অর্জন, যে যোগ্যতা অর্জন হয়েছিল, সেই যোগ্যতা এবং সেই জ্ঞানকে বিকিয়ে দিয়ে, পিছনে ফেলে দিয়ে আবারও এই তিন সারির সাথে প্রতিযোগিতা। কার কত টাকা হলো, নাকি শিক্ষক নাকি ডক্টর। মূল্যবোধ ভুলে যেয়ে, বইয়ের পাতায় লেখা জ্ঞান ভুলে যেয়ে, ওস্তাদদের কাছ থেকে শিক্ষা অর্জন করার পরে সেই জ্ঞান ভুলে যেয়ে আবারও ঠিক এই কাতারে, অর্থাৎ যারা অজ্ঞ, লেখাপড়া জানেন না কিন্তু অর্থশালী, ঠিক তাদের যে চরিত্র, এই শিক্ষিত মানুষ, ডক্টর এবং শিক্ষকদের মধ্যেও অনেকেরই এই চরিত্র ধারণ করেছে। সুতরাং মনে রাখতে হবে, শিক্ষার মূল উদ্দেশ্য যদি আমি না জানি, তাহলে আমার শিক্ষার্থী জানবে না, আমার অভিভাবক জানবে না,
সো একজন শিক্ষক হিসেবে সব কিছুর আগে জানতে হবে শিক্ষার লক্ষ্য কী। জন মিল্টন একজন শিক্ষাবিদ, তিনি সুস্পষ্ট করেছেন যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা হলো দেহ, মন এবং আত্মা, এই তিনটার পরিচ্ছন্নতা অভিধান, এই তিনটার পরিচ্ছন্নতা বিধান, পবিত্রতা করা, টু মেক ইট পারফেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আনাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে তিনিই এই নফস সৃষ্টি করেছেন, তার মধ্যে তিনি ঢেলে দিয়েছেন পাপ করার এবং পুণ্য করার ক্ষমতা। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি এইটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল হয়েছে, আর যে ব্যক্তি কলুষিত করেছে সে বিপদগামী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাই সুস্পষ্ট। অর্থাৎ আমি যে পোশাকটা গায়ে দিয়েছি, এটা তৈরি হয়েছে অনেক কষ্ট সাধনা করার পরেই এই পোশাক হয়েছে। এই পোশাক আমি গায়ে দিতে পারবো, কিন্তু এটাকে দুইভাবে রাখা যাবে। একটা হচ্ছে পরিষ্কার করে রাখা, কলুষিত করে রাখা। আমরা দেখেছি যারা বিভিন্ন রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, মানসিক বেকারগ্রস্ত, অথবা তারা এই তন্ত্রের, তারা চুল কাটে না, তারা পোশাক পরিষ্কার করে না, তারা সমস্ত অবাঞ্ছিত লোম ফেলে দেয় না, এভাবেই তারা বেঁচে থাকে, এটাও বেঁচে থাকে। আর এমনও মানুষ আছে তারা নিয়মিত তাদের শরীরের যে হক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্নামাফিক চুল দাড়ি অবাঞ্ছিত লোম ফেলে দেয়া এবং তাদের পোশাককে পরিচ্ছন্ন রাখা, এই কাজ দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একজন সঠিক পথে আছে, একজন ব্যাঠিক পথে আছে। শিক্ষা মানে আত্ম উন্নয়ন, শিক্ষা মানে নিজেকে পবিত্র করা, পারফেক্ট করা। আর সেই পারফেক্টনেসটা কি? সেটা হচ্ছে তিনটা জিনিস সুস্পষ্ট হতে হবে। শারীরিকভাবে সুস্থতা শিক্ষার মূল দাবি। আত্মিকভাবে সুস্থতা, যে কি চায় আর কি চায় না, কোনটা অর্জন করবে কোনটা করবে না, কোনটা নেবে কোনটা নেবে না, কোন সম্পর্ক রাখবে কোন সম্পর্ক রাখবে না, কার সাথে মিশবে কার সাথে মিশবে না, এই জ্ঞান অর্জন করাই হচ্ছে আত্মার উন্নয়ন। আর মন হচ্ছে যে খারাপটাকে বাদ দিয়ে ভালোটা গ্রহণ করার ক্ষমতা। আর যা মূলত আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস থেকে সুস্পষ্ট, যে কিতাব পড়লে বা জ্ঞান অর্জন করলে ওস্তাদের কাছ থেকে শিখতে হবে। ওস্তাদ বিনে কোনো শিক্ষা কার্যকর না। আচ্ছা, আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছে, সাথে কিতাব প্রেরণ করেছে। আর কিতাব নবী পড়িয়ে পড়ে শোনান, অর্থ বোঝান, তাদেরকে হেদায়েতের পথে ডাকেন, তা পরিচ্ছন্ন করেন, পরিপূর্ণতা নিয়ে আসেন। সুতরাং শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার উদ্দেশ্য কি, যদি আমরা তা না বুঝতে পারি, তাহলে এই শিক্ষা অর্জন নিরন্তর শুধু খাতা কলম আর এই বই পেন্সিল নষ্ট করা ছাড়া কিছু নয়, কোনো লাভ নেই। কারণ সেইখানেই চলে যাওয়া, অর্থাৎ আবার টাকার পিছনে ঘোরা, আবার জ্ঞানকে ফেলে দিয়ে ধনকে টেনে নেওয়ার জন্য যে ব্যর্থ প্রচেষ্টা, যে সাধনা, যে ভুল পথে চলা, যে যুদ্ধ, যে সংগ্রাম, তা নিরন্তর মানুষকে বিপদগামী করতেছে। সুতরাং শিক্ষা মন নয়। আমরা নিয়ে এসেছি ফরেস্টার লার্নিং পয়েন্টস, পিএলপি, আমাদের 5টি প্রজেক্ট। পিএলপি হোম স্কুল, গ্রামের প্রতিটি 10 বাচ্চার জন্য একজন করে শিক্ষক, প্রাইভেট প্রোগ্রাম এটা, সেটা আরও বিস্তারিত করে দেয়। পিএলপি আইডল টিউটর্স, কীভাবে প্রশিক্ষণ প্রাপ্ত টিউটর বাচ্চাদেরকে মানুষ করে গড়ে তুলবে। বিপিএ ফান্ডাটিক্স স্পোকেন, ফান্ডাটিক্স ছাড়া স্পোকেন মূল্যহীন। তাই আমরা নিয়ে এসেছি মোহাম্মদ ইয়াসিসের ঠেসাল বাংলাদেশের 5টি বই, 5টি সিলেবাস আমাদের, অর্থাৎ জুনিয়র ফনিক্স, কিডস ফনিক্স, স্মার্ট ফনিক্স, ফ্যাশনাল ফনিক্স, ফনিক্স টিচার্স, 5টি বই, 5টি কোর্স। আর নিয়ে এসেছি স্কিল ডেভেলপমেন্ট। যদি মা বাবাই না জানে সন্তান কেমন হবে, কেমন করে গড়ে তুলতে হবে, যিনি রান্না করবেন তিনি যদি রান্নাটা না জানেন, যে মা বাবার কাছে সন্তান লং টাইম থাকে, তারা যদি না জানেন কীভাবে করতে হবে, কী করতে হবে সেটা নাও জানেন, এই জন্য প্যারেন্টস টিচার্স মিটিং, অর্থাৎ আমরা চেয়েছি কম্বিনেশনস অ্যান্ড বাইন্ডিংস অ্যান্ড গ্রুপিং, যে একদিকে শিক্ষক, একদিকে প্যারেন্টস। প্যারেন্টস হয়তো লেখাপড়া কম জানতে পারে অনেকে, কিন্তু
তাদের যে আগ্রহ উদ্দীপনা সেটাকে কাজে লাগায় শিক্ষকের হাত ধরে সন্তান গড়ে উঠবেন পরিপূর্ণ মানুষ হয়ে। আর সেই কাজটা করার জন্য PLP অর্থাৎ পলেস্টার লার্নিং পার্স সাথে আছে বাংলাদেশ ফনেটিক অ্যাসোসিয়েশন পরিচালনায় আমাদের অফিস সাতক্ষীরা আমতলা। কথা হবে অন্য একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি